আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি কয়েক রকমের সবজি দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি কিন্তু কয়েক রকমের সবজি নিয়েছি, আর সাথে নিয়েছি মুরগির গলা, কলিজা, ঘিলা, পা সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সবজিটা দিয়ে এই মুরগির গলা, কলিজা, পাগুলো রান্না করব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এর জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, সাথে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব, আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পানি। পানি দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব মশলা। দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে, আর দিচ্ছি এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আর দিলাম গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব। আর যখনই কষানো হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির গলা, ঘিলা, কলিজা, পা সব কিছু দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই মুরগির এই জিনিসগুলো কিন্তু অনেকে আবার ফেলে দেয়। ফেলে না দিয়ে যদি এই সবজি দিয়ে এইভাবে রান্না করেন, এটা সাদা ভাত বা রুটি, পরোটা যা কিছু দিয়ে খান, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখন শীত চলে এসেছে, আর শীতের সময় কিন্তু সব ধরনের সবজি কম বেশি সবার ঘরেই থাকে। আর এরকম করে সবজিটা দিয়ে মুরগির পা, ঘিলা, গলা, কলিজাটা ভুনা করে খেলে কী যে টেস্ট, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর যারা তৈরি করে খান তারা তো জানেনই যে এটা কতটা টেস্ট হয়। এটা কিন্তু আমি কষানোর পর এখন দিয়ে দিলাম ঝোলের পানি আর কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর বলক ফোটার পর এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমার ঘরে পুঁই শাক ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এই পুঁই শাকটা দেওয়াতে মনে হয় যে সবজির টেস্টটা আরও বেশি ভালো এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কিছু সময় রান্না করে নেব। আর এটাকে আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর এই যে নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।